এপিসোড 51 শুরু হলো। সবাই দেখতে থাকুন। তুমি যদি তোমার সারাউন্ডিংসে জাস্টিস না আনতে পারো, তাহলে ওয়ান ডে তুমিও কিন্তু ইনজাস্টিস এক্সপিরিয়েন্স করতে পারো। কোনো টাফ সিচুয়েশন আসবে, তখন কিন্তু ওই যে যিনি দেখছেন সবকিছু, তিনি কিন্তু ঠিক তার লাইফে কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন। প্র্যাকটিস করা মানেই আমাদের লাইফ হবে উইল বিকাম ভেরি ভেরি পিসফুল, এবং তার জন্য আমাদের এপিসোড 51 নিয়ে আজকে আপনাদের কাছে আবার চলে এলাম। আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। গল্প মানে একটা শর্ট স্টোরি, আর এই স্টোরিটা শেয়ার করেছিলেন ওয়ান অফ মাই ওয়েল উইশার্স অ্যান্ড এ ডিয়ার ফ্রেন্ড। তো স্টোরিটা বেশ ইন্টারেস্টিং, আমার বেশ ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একটা ল ক্লাস হচ্ছে, সেখানে প্রফেসর ক্লাসে ঢুকলেন, সেখানে স্টুডেন্টসরা আছে। তো ঢুকে একটা পার্টিকুলার স্টুডেন্টকে অ্যাড্রেস করে প্রফেসর বললেন, ইউ দেয়ার, সেকেন্ড ডেস্ক, ব্লু জ্যাকেট, হোয়াটস ইয়োর নেম? তো যাকে অ্যাড্রেস করে এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন, সে ছিল একজন ফিমেল স্টুডেন্ট, আ গার্ল। দ্য গার্ল টোল্ড হার নেম। সে বলল, মাই নেম ইজ সোয়ানসো, অ্যালেক্সি। প্রফেসর তখন তাকে রেগে বলল, প্লিজ লিভ মাই লেকচার রুম। I do not want to see you at one of my lectures ever again. সেই স্টুডেন্ট, দ্যাট গার্ল, সে তখন প্রফেসরকে জিজ্ঞেস করলো যে, আই ডিডন্ট গেট ইউ স্যার, আমি বুঝতে পারছি না তুমি আমাকে এরকম করে কেন বলছো। প্রফেসর তখন বলছে, আমি আর কিছু কথা তোমাকে বলতে চাই না, প্লিজ লিভ মাই লেকচার রুম নাও, থ্যাংক ইউ। তো গার্ল তখন কি করবে, সে তখন কোয়াইটলি ক্লাস থেকে বেরিয়ে গেল উইথ স্যাড ফেস। তারপর সে প্রফেসর ক্লাসে যত স্টুডেন্টস ছিল সবার দিকে তাকিয়ে কোয়েশ্চেন করছে, হোয়াই আর দেয়ার লস, হোয়াট লস ফর এনিওয়ান? তখন এক একজন এক এক রকমের অ্যান্সার করছে। কেউ বলছে সোশ্যাল অর্ডার, কেউ বলছে টু প্রোটেক্ট আ পারসনস পার্সোনাল রাইটস, কেউ বলছে জাস্টিস, কেউ বলছে সো দ্যাট ইউ ক্যান রিলাই অন গভর্নমেন্ট। প্রফেসর তখন শুনছে, শুনে সবার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর প্রফেসর জিজ্ঞেস করছে, নাও টেল মি, ওয়াজ আই আনফেয়ার টু ইয়োর ক্লাসমেট জাস্ট নাও? সবাই তখন ঘাড় নেড়ে বলছে, ইয়েস স্যার। প্রফেসর তখন রিপ্লাই করছে, ইনডিড আই ওয়াজ, যে হ্যাঁ আমি আনফেয়ার ছিলাম। তখন প্রফেসর জিজ্ঞেস করছেন, হোয়াই ডিডন্ট এনি অফ ইউ ট্রাই অ্যান্ড স্টপ মি? তোমাদের কেউ একজন আমাকে তখন থামানোর জন্য চেষ্টা করলে না কেন? হোয়াই ডিডন্ট ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট দিস ইনজাস্টিস? এই যে ইনজাস্টিসটা আমি করলাম, হঠাৎ করে একজনকে ক্লাসে এসে বললাম, ইউ লিভ মাই লেকচার রুম, তোমরা সেটাকে প্রিভেন্ট করলে না কেন, বাধা দিলে না কেন, স্টপ করলে না কেন? তারপর সেই প্রফেসর আবার স্টুডেন্টসদের দিকে তাকিয়ে বলছে, ইউ সি হোয়াট ইউ হ্যাভ জাস্ট লার্নড, ইউ উডন্ট হ্যাভ আন্ডারস্টুড ইন 1000 hours of lectures unless you lived it. তখন সেই প্রফেসর আবার বলছে, ইউ ডিডন্ট সে এনিথিং because you are not affected yourself, and this attitude speaks against you and against the life. You think it didn't concern you, it's none of your business. তুমি ভাবলে যে এটা যেহেতু তোমাকে ডিস্টার্ব করছে না, এটা তোমার রিলেটেড বিষয় নয়, তাই ইউ কেপ্ট কোয়াইট। প্রফেসর বলছে, ওয়েল আই এম দেয়ার টু সে, তুমি যদি তোমার লাইফে জাস্টিস না আনতে পারো, তুমি যদি তোমার সারাউন্ডিংসে জাস্টিস না আনতে পারো, তাহলে ওয়ান ডে তুমিও কিন্তু ইনজাস্টিস এক্সপিরিয়েন্স করতে পারো তোমার লাইফে, অ্যান্ড দেয়ার উইল বি নোবডি টু স্ট্যান্ড বিফোর ইউ। ট্রুথ অ্যান্ড জাস্টিস লিভস থ্রু আস অল অ্যান্ড উই মাস্ট ফাইট ফর ইট। কেননা ইন লাইফ, আমাদের লাইফে আমরা একে অপরের সঙ্গে থাকি, কিন্তু
আমরা একে অপরের জন্য থাকি না। ইটস আওয়ার ডিউটি টু বি দেয়ার ফর আদার্স, টু স্পিক আউট ফর আদার্স। তাহলে সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন একে অপরের জন্য থাকতে পারি, একে অপরের সঙ্গে থাকার থেকেও একে অপরের জন্য থাকতে পারি। বিশেষ করে কি কি সিচুয়েশনে, যখন কারুর, যেটা বারবার আপনাদের বলি, যে কোনো ব্যাড টাইম আসবে, কারুর সঙ্গে কোনো রকম ইনজাস্টিস হবে, কারুর আমরা চোখের সামনে দেখছি কারুর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনোভাবে, তখন আমাদের চেষ্টা করতে হবে সেখানে গিয়ে সেখানে তাদের হেল্প করা, তাদের সেই সিচুয়েশন থেকে, তাদের সেই কঠিন টাফ সিচুয়েশন থেকে তাদের রেস্কিউ করা, সেটা আমাদের চেষ্টা করতে হবে। এবং এটা একজন করলে তো হবে না, শুধু আমি বা আপনি করলে হবে না, আমাদের সবাইকে আস্তে আস্তে সেই দিকে কিন্তু এগোতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু আমরা, এবং আমাদের দেখলে বাকিরাও তখন করবে। আমি যদি আজকে কারুর হেল্প করি, সে হয়তো একদিন আমাকে যে হেল্প করবে বা সেটা হয়তো নাও হতে পারে, কিন্তু আরেকজন কিন্তু ঠিক এসে যাবে আমাকে হেল্প করার জন্য। এটা কিন্তু হবেই। হয়তো যাকে হেল্প করছি তার থেকে আমি এক্সপেক্ট করছি না যে সেও আমার কোনো টাফ সিচুয়েশনে আমাকে হেল্প করবে, কিন্তু কেউ না কেউ ঠিক চলে আসবে তার জায়গায় আমাকে হেল্প করার জন্য। আবারও বলছি, ঈশ্বর আছেন, ভগবান আছেন। আমরা যখন নিজেদের এম্পাওয়ার করতে পারবো, নিজেদের সেই সঠিক রিজনের জন্য, রাইট রিজনের জন্য আমরা যখন স্ট্যান্ড আপ নিজেদের করাতে পারবো, আমরা যখন একে অপরের জন্য ফাইট করতে পারবো ফর দ্য ট্রুথ অ্যান্ড ফর দ্য জাস্টিস, তখন কিন্তু আমাদেরও কোনো টাফ সিচুয়েশনে কেউ না কেউ ঠিক আমাদের লাইফে এসে যাবে হেল্প করার জন্য। এবং যে মুহূর্তে আমরা সেই সঠিক চিন্তা ভাবনায়, সঠিক পথে আমরা যখন এগোবো, সঠিক পথে আমরা থাকতে পারবো, সেখানে কিন্তু কোনো রকম প্রবলেম হবেই না। এটা আমি খুব জোর দিয়ে আপনাদের বলছি। তো সঠিক পথে যখন আমরা চলতে পারবো, সঠিক পথে যখন আমরা থাকতে পারবো, রাইট রিজন নিয়ে যখন আমরা কথা বলতে পারবো, যেটা হবে বেটারমেন্ট নট অনলি ফর ইয়োর সেলফ অর মাই সেলফ, সেটা ফর এভরি ওয়ান। হ্যাঁ, যখন আমরা সবার জন্য সেইভাবে নিজেদের এগোতে পারবো, আমরা সবার জন্য ভাবতে পারবো, তখনই কিন্তু নিজেদেরও যখন কোনো সিচুয়েশন আসবে, কোনো টাফ সিচুয়েশন আসবে, তখন কিন্তু ওই যে যিনি দেখছেন সবকিছু, তিনি কিন্তু ঠিক তার লাইফে কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন হেল্প করার জন্য। এটা কিন্তু হবেই। তাই সেই বিশ্বাসটা কিন্তু রাখতেই হবে। আর একবার সেটা কি বলছি না, ভগবান আছেন, সেই বিশ্বাস কিন্তু রাখতেই হবে। তো সেই মরাল অফ দ্য স্টোরিতে আবার ফিরে আসছি, যেখানে প্রফেসর বলছেন, I am here to teach you the power of your voice. I want you to learn the critical thinking, to empower you to stand up for what is right. তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে জাস্টিস অ্যান্ড ট্রুথ, এই জিনিস নিয়েই আমাদের এগোতে হবে। এবং এই জিনিস নিয়ে এগোতে গেলে আবার ঘুরে ফিরে চলে আসছি আমার যে মেন সাবজেক্ট নিয়ে, যেটা আমরা কাজ করছি, যে ভ্যালিউস, কোর ভ্যালিউসগুলোকে লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং তার জন্য যেটা আমাদের গাইড করতে পারবে কিভাবে কোর ভ্যালিউসকে আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে সেই প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি। যত স্পিরিচুয়াল প্র্যাকটিস করা যাবে, ততই আমরা আমাদের মধ্যে থাকা যে ভ্যালুসগুলো, সবাই সেই ভ্যালুসগুলো কিন্তু আমাদের মধ্যেই আছে। হ্যাঁ, সেই ভ্যালুসগুলোকে আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো। যেটা আমাদের কম হয় সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করাটা, ইমপ্লিমেন্টেশনটা আমাদের ল্যাক হয়ে থাকছে সবসময়। তো সেই আমরা তার ইমপ্লিমেন্টেশনটা করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো আমাদের ডে টু ডে লাইফে। এবং সেইগুলো নিয়ে প্র্যাকটিস করা মানেই আমাদের লাইফ হবে, উইল বিকাম ভেরি ভেরি পিসফুল। এবং তার জন্য আমাদের সেই স্পিরিচুয়াল প্র্যাকটিসটাকে কিন্তু ছাড়লে চলবে না। আবারও বলছি, ঈশ্বর আছেন, সেই বিশ্বাসটা কিন্তু সব সময় মনের মধ্যে রাখতে হবে। লেটলি আমি আমার ডটারকে একটা গান শেখাচ্ছি। ওর নাম হচ্ছে আরাধ্যা। আপনারা অনেকেই ওকে দেখেছেন আমার চ্যানেলে। ওর সাথে আমার কিছু রেন্ডিশন আছে, কিছু ইংলিশ গান আছে। তো যে গানটা আমি শেখাচ্ছি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো সেই গানটা আমি আপনাদের শোনাচ্ছি। হে সখা মম হৃদয়ের, হে সখা
Bye.